মাসের মধ্যে সর্বত্র মহিলা সশক্তিকরণের জন্য সেই কাজ সম্পূর্ণ করেছে। উড়িষ্যায় সুভদ্রা যোজনা হোক, মহারাষ্ট্রে লাডলি বাহিন হোক, মধ্যপ্রদেশে লাডলি বাহিন হোক, ছত্তিশগড়ে মা তারি যোজনা হোক, সব সংকল্পপত্রে ভারতীয় জনতা পার্টি যা যা রেখেছে তাই করেছে। আপনারা পশ্চিমবাংলার মা বোন দিদিদের বলবেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি সংকল্পপত্রে থাকবে। ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে এপ্রিল মাসের শেষে সরকার হলে 1 মে আমরা 3000 টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে 3000 টাকা পাঠাবো। আমরা সবাই বসে, আমি রাজ্য সভাপতি, আমরা সিদ্ধান্ত নিয়েছি সংকল্পপত্রে থাকবে। আপনারা মহিলাদেরকে সংগঠিত করুন। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে নারী সুরক্ষা। নারী সুরক্ষা, বিশেষ করে পশ্চিমবাংলার হিন্দু মা বোন দিদি এবং কন্যা কেউ এই রাজত্বে সুরক্ষিত নয়। আরজি কর ভুলে গেছেন? না, ভুলেননি আপনারা। আরজি করের কথা কেউ ভুলে যাওয়া উচিত নয়। শুধু আরজি কর নয়, এই মুখ্যমন্ত্রী যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন, পার্ক স্ট্রিট থেকে কামদুনি থেকে শুরু করে আজকে দুর্গাপুর মেডিকেল কলেজ পর্যন্ত মহিলাদের উপরে কি ধরনের অত্যাচার হয়েছে আপনারা দেখেছেন। রামপুরহাটে 6 বছরে আদিবাসী কন্যা হতে পারে, কালিয়াগঞ্জে ছোট্ট শিশু তামান্না হতে পারে। পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রীর রাজত্বে, তৃণমূলের গুন্ডাদের রাজত্বে, এই জেহাদিদের রাজত্বে, এই মুসলিম লীগ 2 সরকারের রাজত্বে, এই জামাতিদের হাতে কোনো মহিলা রাজ্যে সুরক্ষিত নয়। তাই আগামী নির্বাচনে নারী সুরক্ষা আমাদের অগ্রাধিকার। আমরা বলেছি অনেক সভাতে যে ধর্ষক এবং যারা গ্যাং রেপ করছেন, এক শ্রেণীর বিশেষভাবে রাজ্য সরকার এবং পুলিশের দ্বারা যারা পেট্রোনাইজ হচ্ছেন, উৎসাহিত হচ্ছেন, ভারতীয় জনতা পার্টির সরকারকে আপনারা আনবেন। কোন ধর্ষককে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা থাকতে দেব না। আইনের চোখে আমাদের যা করার দরকার, বিজেপি শাসিত রাজ্যে যেভাবে হয় ব্যবস্থা, পশ্চিমবঙ্গেও আগামী দিনে সেই ব্যবস্থা আমরা করব। এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার দুর্গাপুর আইকিউ সিটির ঘটনার পরে বলেছিল মহিলারা রাত্রে বেরোবেন না, মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয়। এরপরেও আমার মনে হয় না পশ্চিমবাংলার কোনো মহিলা এদেরকে সমর্থন করবেন। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকারকে আনার ক্ষেত্রে মহিলা মোর্চার দেবতুল্য কার্যকর্তাগণ বিশেষ ভূমিকা গ্রহণ করবে। আমরা রেখাদির কথা শুনব, অন্নপূর্ণাদির কথা শুনব। তাই বক্তব্যকে আমি দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু একটা কথাই আপনাদের বলবো, আগামী দিনে পরিবর্তন আনতে হবে। নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে পরিবর্তন সংকল্প সভা করেছেন এবং বলেছেন তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মহিলা সম্মেলনে সায়েন্স সিটিতে ঝাঁঝালো বক্তৃতা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে এই রাজ্যের মানুষ বলে যে কেন্দ্র থেকে আমরা কি পাই। কেন্দ্র থেকে 5টা জিনিস প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী পাঠিয়েছেন। সেটা হচ্ছে উজালা যোজনায় 1,29,00,000 পরিবার এই রাজ্যের মা বোনেরা পেয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযানে 70 লক্ষ মানুষকে শৌচালয় দিয়েছে। সেই শৌচালয়ের টাকাও তৃণমূল খেয়ে ফেলেছে। তৃতীয় হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেখানে পরিবারের সিনিয়র মহিলার নামে এগ্রিমেন্ট করালে প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়া যায়। চতুর্থ হচ্ছে প্রধানমন্ত্রী অন্নপূর্ণা সুরক্ষা যোজনা, যেখানে এই পশ্চিমবঙ্গের মানুষ
5 কোটি মানুষ, প্রত্যেক ব্যক্তির পেছনে 5 কেজি করে চাল দেওয়া হয়। পঞ্চম হচ্ছে সব থেকে বড় ইস্যু বিজেপির নারী সুরক্ষা যোজনা। এই ভারতবর্ষে 21টা বিজেপি শাসিত রাজ্যে মা বোনদের সুরক্ষা বিজেপি দেবে। তাই পশ্চিমবঙ্গে বিজেপির প্রয়োজন আছে। শুভেন্দু অধিকারী আজকে ঝাঁঝালো বক্তৃতা দিয়েছেন। আজকে বলে মাসের পরে যদি বিজেপি সরকার আসে, তার পরের মাস থেকেই মা বোনদের অ্যাকাউন্টে 3,000 টাকা দেব। বিজেপির সংকল্প পত্রে লেখা আছে, বিজেপি ক্ষমতায় এলে মা বোনদের সুরক্ষা দেবে, নারী সুরক্ষা করবে বিজেপির সংকল্পে আছে, বিজেপি ক্ষমতায় এলে পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ। বিজেপি সংকল্প পত্রে লেখা আছে নলে জল দেবে। যেখানে তৃণমূল 27,000 কোটি টাকা নলের জলকে খেয়ে হজম করে দিয়েছে, নল আছে জল নেই। বিজেপি ক্ষমতায় এলে পরিবার পিছু 70 লিটার নলে জল আসবে। তাই বিজেপি সংকল্প পত্রে লেখা আছে 1,20,000 টাকার বাড়ি নয়, 3 লক্ষ টাকার প্রধানমন্ত্রী আবাস যোজনা দেবে। বিজেপির সংকল্প লেখা আছে সৌর শক্তি আবাস যোজনা দেবে। বিজেপি ক্ষমতায় এলে বিজেপি সংকল্প লেখা আছে এই পশ্চিমবঙ্গে শিল্প জোয়ার আনবে, 60 লক্ষ পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে নিয়ে এসে তারাকে কাজের ব্যবস্থা করবে। যেখানে এই পশ্চিমবঙ্গের পরিযায়ী সব থেকে বেশি ভিন্ন রাজ্যে পেটের টানে চলে যাচ্ছে, রুটি রোজগারের টানে চলে যাচ্ছে, তারাকে ফিরিয়ে নিয়ে এসে কাজ দিতে হবে। বিজেপির সংকল্প আছে এই রাজ্য সরকারের 6 লক্ষ ভ্যাকেন্সিতে 6 মাসের মধ্যে বিজেপি পূরণ করবে। বিজেপির সংকল্পে আছে এই রাজ্যে প্রত্যেক বছর এসএসসি হবে, জেলাতে প্রাইমারি হবে। তাই বিজেপির প্রয়োজন আছে। এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজন আছে। দিল্লির 27 বছরের পরে কেজরিওয়ালকে দিল্লির মানুষ জবাব দিয়েছে, এই পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে বাংলার জনতা জবাব দেবে। আমরা চাই না এই ভাঁওতাবাজি মুখ্যমন্ত্রীকে। আমরা দিল্লির রেখা গুপ্তজির মতো এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী দেখতে চাই। 21টা বিজেপি শাসিত রাজ্যে যেরকম ভাবে উন্নতি হচ্ছে, বিকাশ হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। সেই পশ্চিমবঙ্গকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আরও শুভেন্দু অধিকারী বলেছেন এই পশ্চিমবঙ্গে হিন্দু সনাতনীদের রক্ষা করতে হবে। এই হিন্দু সনাতনীরা সুরক্ষিত নেই। স্বাধীনতার 78 বছরের পরে এই পশ্চিমবঙ্গে হিন্দুরা এক কাপড়া নিয়ে পালিয়ে গেছিল। তাই হিন্দুকে সুরক্ষা দিতে হবে। হিন্দুরা সুরক্ষিত নেই, তাই হিন্দুরাকে সুরক্ষা দিতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সায়েন্স সিটি থেকে তীব্র আক্রমণ হুঙ্কার দিয়ে বলেছেন, এবার পশ্চিমবঙ্গে পরিবর্তন চাই, পাল্টানো দরকার বিজেপি সরকার। 2026 আসছে দিন, তৃণমূলকে বিদায় করে দিন। তাই এবার ঐক্যবদ্ধ হয়ে 2026 বিধানসভা লড়াইটা লড়বে। 2026 বিধানসভায়
লড়াইটা লড়তে হবে, একসাথে গড়তে হবে আমাদের পশ্চিমবঙ্গকে। ডক্টর শ্যামাপ্রসাদের বাংলাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। জনতার গর্জন, তৃণমূলের বিসর্জন হবে।